আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খালেদ হাসান মিলু। অনেকে একটা গুরুত্বপূর্ণ আপনার কোশ্চেন করে থাকেন যে কিছু লাইপোমাতে পেইন হয়, আবার কিছু লাইপোমাতে পেইন হয় না। হ্যাঁ? তো যেগুলো পেইনফুল লাইপোমা এটাকে আমরা বলি নিউরোলাইপোমা। হ্যাঁ? এবং অনেকগুলা পেইনফুল নিউরোলাইপোমাকে আমরা বলি নিউরোলাইপোমাটোসিস। এর আরেকটা নাম আছে ডারকামস ডিজিজ। এর আরেকটা নাম আছে অ্যাডিপোসিস ডলোরোজা। সহজ কথায় বলতে গেলে আমাদের যে লাইপোমা টিস্যু আছে, এই লাইপোমা টিস্যুর সাথে যদি নার্ভাস টিস্যু বা নার্ভ বা স্নায়ু কম্পোনেন্ট থাকে তাহলে সেটাকে আমরা বলি নিউরোলাইপোমা। এবং আমাদের যে এই যে নার্ভাস টিস্যু, এই নার্ভের মেইন কাজ কি? নার্ভের মেইন কাজ হচ্ছে সেন্সেশন ক্যারি করা। আমরা যদি শরীরের কোথাও যদি টাচ করি, এই টাচ যে আমরা বুঝতে পারি বা পিঁপড়া কামড়ালে বুঝতে পারি, এগুলো আমরা কিসের কারণে পারি? এগুলো আমরা পারি স্নায়ুর কারণে। তো নিউরোলাইপোমাতে যেহেতু নার্ভাস কম্পোনেন্ট থাকে এবং এই যে নার্ভাস কম্পোনেন্ট, এই নার্ভাস কম্পোনেন্টের কারণে যেহেতু টিউমারটা বড় হচ্ছে, টিউমারটা বড় হলে কি হচ্ছে, ওই নার্ভাস বা নার্ভ কম্পোনেন্টের উপরে প্রেশারাইজ করছে। তো প্রেশার দিলে প্রেশার সিমটম হিসেবে পেইন হয়, অনেকের কাটা কাটা হিঙে, অনেকের জ্বলাপোড়া করে। হ্যাঁ, তো লাইপোমার ক্ষেত্রে সার্জারি করার বেশ কয়েকটা ইন্ডিকেশন আছে। তার ভিতরে একটা ইন্ডিকেশন হলো যে লাইপোমাটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা অপারেশন করে ফেলতে হবে, আর কোনো ওয়ে নেই। হ্যাঁ, লাইপোমাতে যদি ব্যথা হয়, ট্রাবলসাম, হ্যাঁ, যেটাকে আমরা বলি পেইনফুল লাইপোমা, নিউরোলাইপোমা। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে লাইপোমা থেকে যদি ক্যান্সারের ঝুঁকি থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সার্জারি, যে এটা যদি কসমেটিক্যালি লুকিং আনসাইটলি, অর্থাৎ এটা দেখতে খারাপ লাগে। এই সকল ক্ষেত্রে আমরা লাইপোমার ক্ষেত্রে অবশ্যই একমাত্র চিকিৎসা অপারেশন, অন্য কোনো চিকিৎসা নেই। এই চিকিৎসাতেই অপারেশন করলে একদম হাতের নর্মাল শেপ চলে আসে। অনেকে মনে করেন যে কাটাকাটি করলে কীরকম দাগ থাকবে, আমাদের অনেক রকম সেলাই আছে, কসমেটিক সেলাই থেকে শুরু করে স্ট্যাপলারিং, হ্যাঁ, গ্লু। তো এইগুলোর মাধ্যমে করলে বা আমরা খুব ভালো সেলাই 40 দিয়ে যদি আমরা সেলাই করি, এটাতে ওই রকম কোনো দাগই থাকে না, খুব ভালো আউটকাম, ভয়ের কোনো কারণ নেই। টিউমার মানেই ঘাবড়ে যাওয়া না, সঠিক এবং সুচিকিৎসা রয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।